नमस्कार बंधुरा तुम्हारे जন্য আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট দুর্গাপুর 713203 ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দুর্গাপুর স্টিল পাওয়ার প্ল্যান্টের তরফ থেকে কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা তোমাদের জারি হয়েছে দেখো কত তারিখে জারি হয়েছে ডেট হচ্ছে তো কত 16/11/2024 তারিখ কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের কিন্তু ট্রেনিং এর কিন্তু পারপাসে কিন্তু মোট কতজন এখানে তোমাদের নেওয়া হবে মোট এখানে তোমাদের নেওয়া হবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কত আছে 51 জন কিন্তু মোট ট্রেনিং নেওয়া হবে এবং এখানে তারপরে তোমরা কিন্তু জয়েনিং করা হবে দেখতে পাচ্ছ নাম্বার অফ প্রেফারেন্সি ট্রেনিং হচ্ছে 51 তোমাদের এখানে 51 জন কিন্তু ট্রেনিং কিন্তু নেওয়া হবে যেটা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজিং নাম্বার এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো কি লেখা আছে DSP/DETL এখানে কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু জয়েন করানো হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আপার এজ লিমিট এখানে দেখতে পাচ্ছ তোমরা আপার এজ লিমিট কত আছে দেখো তোমাদের এখানে আপার এজ লিমিট লেখা আছে 30 আর 30 বছর কিন্তু তোমাদের আপার এজ লিমিট লেখা আছে যেখানে তোমরা এসসি এসটি ওবিসি টা কত পাবে 5 বছরের বয়সের ছাড় পাবে এবং ওবিসি টা পাবে শুধুমাত্র 3 বছরের বয়সের ছাড় অর্থাৎ এসসি এসটি টা পাবে 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসি টা পাবে তোমরা 3 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এখন আমি ডিটেইলসে আলোচনা করব কোন পোস্টে তোমরা কিভাবে আবেদন করতে হবে সব বিষয়ে কিন্তু আমি এখন ডিটেইলসে আলোচনা করব তার জন্য তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং যারা চ্যানেলে নতুন আছে এবং ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আমি এখন ডিটেইলসে আলোচনা করছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটিও পার্ট কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে অসুবিধা হবে তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে তোমাদের এখানে ডিউরেশন দেখো কত দেওয়া আছে তোমাদের ডিউরেশন দেওয়া আছে দেখো কত 18 মান্থ অর্থাৎ 1.5 বছর অর্থাৎ 12 মাস প্লাস হচ্ছে 6 মান্থ অর্থাৎ তোমাদের 18 মাস কিন্তু এখানে তোমাদের ট্রেনিং দেওয়া হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে কি বলছে ডেইলি ওয়ার্কিং আওয়ার বলছে 8 আওয়ার শিফট 8 আওয়ারের তোমাদের শিফট হবে 8 আওয়ারের তোমাদের একটা শিফট হবে 8 আওয়ারের এবং সেই শিফটে কিন্তু প্রত্যেক দিন 8 আওয়ার করে একটা শিফট হবে এবং সেটা প্রত্যেক দিনে একটা করে শিফট তোমরা পাবে সেটা কিন্তু সকালে হতে পারে দুপুর হতে পারে নাইট শিফটও কিন্তু হতে পারে যেখানে স্টাইপেন্ড তোমরা কত দেওয়া হবে দেখো প্রথমে তোমরা স্টাইপেন্ড দেওয়া হবে কত 10,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে 10,000 প্লাস লেখা আছে তোমাদের এখানে এবং তার সাথে তোমাদের তারপরে তোমরা দেখতে পাচ্ছ এনহ্যান্সমেন্ট কি লেখা আছে তোমাদের এনহ্যান্সমেন্ট কি লেখা আছে দেখো অ্যালাউন্স পার মান্থ বলছে ম্যাক্সিমাম হচ্ছে 7,020 টাকা কিন্তু এখানে তোমাদের কিন্তু লাইন দেওয়া হবে যেখানে অ্যাটেন্ডেন্স অ্যাজ বলছে আন্ডার যেখানে তোমাদের 20 ডেজ এন্ড মোর তোমরা যদি 20 দিন বা তার বেশি যদি তোমরা প্রেজেন্ট থাকো এখানে তোমরা প্রত্যেক দিন কিন্তু দেওয়া হবে 260 টাকা করে কেউ যদি 15 থেকে 19 দিনের মতন প্রেজেন্ট থাকো তাহলে তাকে প্রত্যেক দিন দেওয়া হবে কত পার ওয়ার্কিং ডেজ দেওয়া হবে কিন্তু 130 টাকা করে কিন্তু দেওয়া হবে যেটা কিন্তু তোমাদের হিউজ পরিমাণ হয়ে যাচ্ছে 10,000 প্লাস এখানে 7,020 টাকা 10,000 প্লাস 7,020 টাকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10,000 প্লাস 7,020 টাকা যেখানে তোমাদের কোন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে দেখো এখানে লেখা আছে আইসিইউ এনআইসিইউ বিআইসিইউ মেডিসিন সার্জারি ওবিএস জিএনএম তারপর যে প্যারাডাইটস তারপরে হচ্ছে ক্যাজুয়ালিটি এবং অর্থোপেডিক্স এবং কোভিড তারপরে চেস্ট এন্ড আদার্স এলিয়ান্স এরিয়াস এই সব জায়গাতে তোমরা কিন্তু এখানে নিয়োগ করা হবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এখান থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে বলে যাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো একটু পার্ট কিন্তু স্কিপ করো না এরপরে দেখো আমি আলোচনা করছি তোমাদের এখানে মেডিকেল যে ফ্যাসিলিটি রয়েছে সেটা কি আছে দেখো তোমাদের মেডিকেল ফ্যাসিলিটি এখানে দেখো দেওয়া আছে মেডিকেল ফ্যাসিলিটি বলছে ফর সেলফ অ্যাট ডিএসপি হসপিটাল অনলি ডিউরিং দ্য ট্রেনিং তোমরা যখন ট্রেনিংটা করবে সেই টাইমে কিন্তু ডিএসপি দুর্গাপুরের যে ডিএসপি হসপিটাল আছে সেখানে তোমরা কিন্তু শুধুমাত্র যে ট্রেনিং আছে তার কিন্তু শুধুমাত্র ট্রেনের কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি তোমরা পাবে যেখানে তোমরা লিভ অর্থাৎ তোমরা ছুটি পাবে কত বলছে 15 দিন বলছে স্পেশাল লিভ তোমরা কিন্তু 15 দিনের স্পেশাল লিভ পাবে যদি কোনো একটা স্পেশাল কারণে কিন্তু তোমরা ছুটি নিয়ে থাকো তাহলে 15 দিন পাবে নরমালি ম্যাক্সিমাম কত পাবে 10 দিন কিন্তু তোমরা ছুটি পাবে এবং নরমালি 10 দিন কিন্তু তোমরা ছুটি পাবে যেটা তোমরা কিন্তু পাবে এখানে কিন্তু ট্রেনিং করার সময় কিন্তু ম্যাক্সিমাম 10 দিন পাবে আর স্পেশাল হচ্ছে তোমাদের কত স্পেশাল হচ্ছে 15 দিন স্পেশাল হচ্ছে তোমাদের 15 দিন কোন একটা পার্টিকুলার স্পেশাল পারপাসের জন্য তোমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পাবে 15 দিন এবং কোন নরমালি কিন্তু ম্যাক্সিমাম পাবে তোমরা কত 10 দিন কিন্তু ছুটি তোমরা পাবে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে দেখো বলছে হাউ টু অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করবে বলছে এলিজিবল এন্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর বলছে রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন বলছে ফর ওয়ার্ক এন্ড ইন্টারভিউ অ্যাজ পার দ্য শিডিউল
শুধুমাত্র কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে তোমরা কিন্তু নিয়োগ করা হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে, কিন্তু অন্য কিন্তু কোনো রিটেন টেস্ট বা অন্য কোনো কিন্তু এখানে তোমাদের কোনো মেডিকেল টেস্ট হবে না, শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে তোমরা কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু নিয়োগ করা হবে, শুধুমাত্র ইন্টারভিউ বেসিসে তোমরা কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমাদের এখানে ইন্টারভিউর ঠিকানা, ডেট এবং সময় তোমরা দেখে নাও। তোমাদের ইন্টারভিউর ঠিকানা, ডেট এবং সময় দেখো, এখানে সিটি হচ্ছে দুর্গাপুর সিটিতে তোমরা কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, যেটা তোমাদের কত তারিখে দেখো নেওয়া ডেট আছে, তোমাদের 3/12/2024 থেকে 5/12/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউ চলবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ চলবে। যেটা টাইম কত দেওয়া আছে দেখো, 9:30 AM থেকে কত 3 PM, অর্থাৎ 9:30 থেকে সকাল 9:30 থেকে 9:30 থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু এই ডেটের মধ্যে চলবে, যেটা হচ্ছে তোমাদের 3/12/2024 থেকে 5/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। যেখানে তোমাদের ভেন্যু অর্থাৎ তোমাদের ইন্টারভিউ ঠিকানা দেখো কি আছে, ডিআইভি স্কুল নিয়ার বলছে ডিএসপি মেন হসপিটাল, JM সেনগুপ্তা রোড, বি জোন, দুর্গাপুর 713205। যেখানে তোমাদের কন্ট্যাক্ট পার্সন দেখো কি বলছে, MR তাপস কুমার বলছে সাহা, DM HR MNHS। যেখানে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে, যেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কিন্তু এখানে দেওয়া আছে, সেটা তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, বা এই ডেটে তোমরা কিন্তু এই ঠিকানায় কিন্তু উপস্থিত হয়ে যাবে, এই ডেটের মধ্যে কিন্তু এই ঠিকানায় কিন্তু তোমরা উপস্থিত হয়ে যাবে। এখন বলবো তারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা এই চাকরির যোগ্য, তারা কিন্তু এখানে আমি এরপরে বলবো তাদের নাম বা তাদের কোয়ালিফিকেশন সম্পর্কে এরপর আমি বলবো। তোমাদের যে এখানে 51 জন ট্রেনিং নেওয়া হবে, 51 জন যে ট্রেনিং নেওয়া হবে, সেখানে কিন্তু কোয়ালিফিকেশন দেখো কি চাওয়া হয়েছে। এখানে আমাদের কোয়ালিফিকেশন পাস ইন BSc নার্সিং और ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড বলছে মেডিও। তোমরা যদি কেউ BSc নার্সিং করে থাকো বা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং করে থাকো, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 2 বিএ কি আছে বা ইন্টার্নশিপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তোমাদের কিন্তু কি হচ্ছে, ইন্টার্নশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল সেটা কিন্তু দিতে পারো। এখানে হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, তোমাদের কিন্তু সার্টিফিকেট এখানে লাগতে পারে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যারা তোমরা নার্সিং করে থাকো কিন্তু তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পেয়ে থাকো, সেটা তোমরা নিয়ে যেতে পারো। এবং তার সাথে BSc নার্সিং সার্টিফিকেট, এবং তার সাথে তোমাদের আদার্স যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু সব কিছু তোমরা নিয়ে যেতে হবে, যেমন যোগ্যতার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইসব কিন্তু জরুরি যে তোমাদের ডকুমেন্টস আছে সেগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। যেটা তোমাদের ডেট দেখো আমি বলে দিলাম, সেই ডেটের মধ্যে তোমরা কিন্তু উপরোক্ত ঠিকানায় পৌঁছে যাবে। এখন তোমরা দেখে নাও, তোমাদের যে এই ইন্টারভিউটা নেওয়া হবে তাতে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, নোটিফিকেশনে সবার নিচে তোমরা দেখতে পাবে। যেখানে তোমাদের ফুল নেম এখানে থাকবে, এখানে ফুল নেম থাকবে, এখানে পাসপোর্ট সাইজে তোমাকে ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের কিন্তু তোমার ছবি একটা চিপকে দেবে, এবং এটা প্রিন্ট আউট করে নিয়ে পর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম সবকিছু কিন্তু ডিটেলস এখানে তোমরা একটা করে দিয়ে যাবে, সবকিছু ডিটেলস এগুলো দিয়ে দেবে, কোন ইয়ার্সে তোমরা কোন ইউনিভার্সিটি পাস করেছো সবকিছু কিন্তু তোমাদের এখানে দিয়ে দেবে। এখানে দেখো তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি আছে, দেখো ডকুমেন্টস এখানে তোমাদের কি লাগছে, দেখো এখানে মোট 10টা ডকুমেন্টস লাগছে। এখানে দেখো তোমার বার্থ সার্টিফিকেট কপি, যেমন তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, SC/ST সার্টিফিকেট তোমরা যদি দিতে পারো যদি থাকে। তারপরে দেখো আধার কার্ড লাগছে, তোমাদের এখানে প্যান কার্ড লাগছে। তারপরে দেখো এখানে কি লাগছে, মার্কশিট লাগছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন অল সেমিস্টার বা অল ইয়ার্সের তোমাদের লাগবে। এখানে সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে নিতে হবে, সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাদের নিজে সই করে দিতে হবে। তারপরে তো এখানে কি লাগছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেটাও লাগবে। অ্যাটেস্টেড স্টেট নার্সিং কাউন্সিলিং রেজিস্টার সার্টিফিকেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু একটা নার্সিংয়ের কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের লাগবে, সেলফ অ্যাটেস্টেড। তারপর তোমরা যদি কোথাও যদি ইন্টারশিপ্ট করে থাকো সেটারও কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। বলছে আন্ডারটেকিং বলছে ইজ বলছে নল ইনজুরিয়াবল স্ট্যাম্প পেপার, এটা 10 টাকা স্ট্যাম্প পেপার তোমাদের কিন্তু এখানে লাগবে। তোমাদের এগুলো লাগবে কিন্তু তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। এগুলো তোমাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু একটা করে আমি বলে দিলাম, সেগুলো তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, এবং এই ফর্মটা ভালো করে ফিল আপ করে কিন্তু উপরোক্ত ঠিকানায় এবং নির্দিষ্ট টাইমে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এই নোটিফিকেশনটা এবং ফর্মটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা তোমরা চেক করে নাও। ডেট টাইম আবারও বলে দিচ্ছি, 3 তারিখ থেকে ডিসেম্বরের 3 তারিখ থেকে 5 তারিখ। এখানে তোমাদের টাইম হচ্ছে 9:30 থেকে 3টা পর্যন্ত টাইম। তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। নমস্কার বন্ধুরা, গুড নাইট।